হ্যালো বন্ধুরা, দেখো আমাদের এখানে আগুন লেগেছে আজকে। দেখো কতটা পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। দেখো অনেক ভুট্টা পুড়ে গেছে, গম পুড়ে গেছে, আর এখনও সেই ভাটার মতো ধোঁয়া বেরোচ্ছে। দেখো কাছে যেতে পারছি না আমি, কারণ ভীষণ গরম, ওখানে আঁচ লাগছে চোখে মুখে, তাই যেতে পারছি না। দেখো কত ধোঁয়া, দেখো দেখতে পাচ্ছ ভাটার মতো ধোঁয়া জ্বলছে বন্ধুগুলো। অ্যাকচুয়ালি আগুনটা লেগেছিল ওই কারণে আমি বলছি তোমাদেরকে। সরিষার যে ভুসিগুলো থাকে না, সরিষার ঝাড়ার পর যে কাণ্ড পাখনাগুলো থাকে, সেগুলো না জমা করে এক জায়গায় রেখেছিল দুইটা মালিক। কিন্তু কি বলো তো, ওগুলো না কে যেন বদমাইশি করে, শয়তানি করে, যে ওগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর আমরা বাড়িতেই ছিলাম, দেখছি এত ধোঁয়ার এত ভুসিগুলো উড়ে উড়ে আসছে আমাদের বাড়ির পাশেই বলতে গেলে, যেখানে আমি ছাগল নিয়ে রোজই আসি। যে তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো চিনতে পারছো এই যে এই জায়গাটাতে। তো বাইরে বেরোলাম, দরজা খুলে দেখছি পুরো অন্ধকার। হ্যাঁ, অন্ধকার মানে ওইরকমই অন্ধকার। দেখো কতটা ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না, যেমন কুয়াশা লাগে না, মানে সকালবেলা ওইরকম। হ্যাঁ, তারপর বেরিয়ে এদিক দিয়ে আসলাম, দেখছি বা কী কাণ্ড করেছে দেখো। কিন্তু ঠিকঠাক মালিকগুলো বলতে পারছে না, যার এগুলো আর কি জমির মালিক, ওরাও বলতে পারছে না যে কে লাগিয়েছে, ঠিক বলতে পারছে না। ওপাশে ভুট্টা পুড়ে গেছে, এপাশে যে ধান ছিল পুড়ে গেছে, দেখো তোমরাই। তো অনেক দুঃখিত, সবাই সাবধানে থেকো আর কি, এটাই বলবো। দেখো কতটা ধোঁয়া, মানে কাছে আমি যেতে পারছি না। হ্যাঁ, কাছে ভীষণ ধোঁয়া। এই যে দেখো কতটা ধোঁয়া, চারিপাশে শুধু ধোঁয়া ধোঁয়া। যে আমাদের বাড়ি ওপাশে, বাবা বলছে ওই দিক দিয়ে কাছে যাবি না, গেলে দূরে থেকে দেখবি। তো আমি আসলাম ছাগলগুলোকে নিয়ে, কারণ ছাগলগুলো খাওয়ার জন্য চেঁচামেচি করছিল, ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই। হ্যাঁ, এই যে দেখো কতটা ধোঁয়া, আগুন লেগে যাত্রা অবস্থা আর কি। তো সবাইকে বলবো এইসব থেকে বিরত থাকো, দূরে থাকো। আর ওপাশে যে পুরো গোরস্থানটা ছিল, ওটাও পুরো আগুনে, পুরো নিচে যে পাতা পড়েছিল বা এমনি আগাছা গাছগাছালি ছিল, সব পুড়ে গেছে সব। ওপাশে আবার আগুন ধরে আছে, তোমাদেরকে আমি চুম করে দেখাতে। ওই যে ওই পাশে একটু ধোঁয়া দেখা যাচ্ছে, লাল একটু করে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওপাশে আগুনটা লেগে আছে, কিন্তু কেউ নেভানোর জন্য নেই। এগুলো যদি এখন না নেভায় রাত্রেবেলা খুব অসুবিধা হয়ে যায় বন্ধুরা, কারণ রাতে তো এদিকে কেউ আসে না, পুরো জমির সব শস্য নষ্ট হয়ে যাবে, মানে ফসল নষ্ট হয়ে যাবে, এটাই আর কি। কে যে এরকম কাণ্ডগুলো করে, সত্যি খুব খারাপ অবস্থা একটা বলতে গেলে। দেখো কতটা পরিমাণে ধোঁয়া হচ্ছে বন্ধুগণ, দেখো ফাটার মতো আগুন জ্বলছে, দেখো কতটা ধোঁয়া। তো বন্ধুগণ, এই যে ছেলেগুলো যাচ্ছে ভিতরের দিকে দেখতে, যে ব্যাপারটা আসলে কত দূরে গেছে, ওরা দেখতে যাচ্ছে আমাদের পাড়ার। এই যে ওদেরকেও দেখা যাচ্ছে না, এত ধোঁয়া, বাবা এত ধোঁয়া, মানে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। দেখো, তো সবাইকে বলবো যে একটু সাবধানে থেকো আর কি, আর এইসব কাজ থেকে বিরত থাকো। জানি না আদিবাসী দিয়েছে নাকি আমাদের জাতের মধ্যে কেউ দিয়েছে। দেখো দেখো কত পরিমাণে ধোঁয়া। তো চলো, আর ভিডিও করা যাচ্ছে না, আমার চোখ পুরো জ্বলে শেষ ধোঁয়ার জন্য। তো সবাই ভালো থেকো, এটাই বলবো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।